আলোচনা করা চলবে না হুজুর তাড়াতাড়ি শেষ করতে হবে পারমিশন নাই তিনি কথা বলবো তাও পারমিশন নাই কপাল পোড়া বাঙালি কপাল পোড়া বাংলার মুসলমান পৃথিবীর বাংলাদেশ শহীদ করে বাংলাদেশ সাধারণ শাসক বাংলাদেশ এই বাংলার জমিনে দোষী আছেন আল্লাহ ওলিয়া এদের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এরকম কথা ঠিক কিনা বাংলা জমিনে হিন্দু আমরা ইতিহাস পড়েছি আমরা দেখি নাই আপনার কাছে গল্প শুনেছি এরপরে ইতিহাস পড়েছি যে বাংলাদেশে হিন্দু রাজ্য ছিল হিন্দু সমাজ ছিল সেইটা ভেঙে দিয়া এই শাহজালাল এই মানুষগুলি পরিশ্রম করে আজ উপহার দিয়েছেন মুসলমান ইসলামী রাষ্ট্র জোরে কোন সুবহানাল্লাহ আজকে সেই মানুষগুলি পরিশ্রম পাইলেন ইসলাম আর সেই ইসলামের কাজ করতে বাধা এই বাধার কারণ আমি জানি যে মুসলমান যদি ইসলামী রাষ্ট্র কায়েম করে আমাদের পাশে যে রাষ্ট্র আছে এদের সমস্যা হতে পারে যেরকম কথা ঠিক কিনা ভাসুর শ্বশুরের নাম সবাই জানে কিন্তু বলা যায় না আল হক কবরুন রাসূল বলেছেন সত্য অতীতে লাগে আর হক কথা আপনি না বললে কিয়ামত আদালতে তোমার মতো মাওলানা মহিউদ্দিনের সিফা আগুনে কেসিতে কেটে দিবেন আপনারা চান যে আমি কিয়ামতের দিন আমার সিফা আগুনে কেসিতে কেটে নেই না এজন্য তো মাঝে মধ্যে ধাক্কা দিয়ে একটা বলি এটা বড় অধিকার আমার আছে না নাই আছে না নাই আমি কেন বলবো না এই বাংলায় আমি জন্মগ্রহণ করেছি এই বাংলা আমি জন্মগ্রহণ করেছি তোমার কথা বলার স্বাধীনতা থাকবে আমারও কথা বলার স্বাধীনতা দিতে হবে দিতে হবে আল্লাহ বুঝার তৌফিক দিক সকল কাম করে আমিন 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 আরজু আমিন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যায় অবিচার গুনার কাজ থেকে ফারেক করে অশ্লীল কাজ থেকে ফারেক করে মহব্বত করে ভালোবেসে আদর করে সোহাগ করে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে জান্নাতের টুকরার ভিতরে বসার তৌফিক দিয়েছে এজন্য আপনারা খুশি না বেজা খুশি এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অলসতা আপন করে হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে একটু আওয়াজ ভক্তি সহকারে বলি আলহামদুলিল্লাহ অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দুলাল আমিনা বাশীরা ওয়া নাযীরা আখির জামানের পয়গম্বর বিশ্ব মানবতার মহান মুক্তির দূত যিনি মদিনার জমিনে আমার নবীজি শুয়ে আছেন যেই নবীজি আমার আপনার মুক্তির জন্য যেই নবীজি আমাকে আপনাকে কিয়ামতের আদালতে ওই জাহান্নামের কাঠগড়াকে সরায়ে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করবেন একবার নবী যাবেন মিজানের পাল্লায় আর একবার নবী যাবেন উম্মতের কাছে আমার আপনার কাছে ছুটে চলবেন এমন সময় যখন আমাকে আপনাকে ধরে নিয়ে জাহান্নামের দিকে ফেরেশতা নিয়ে যাবে আমার নবী তখন ডাক দিবেন ভাই ফেরেশতা আমার উম্মতের কি অপরাধ কোথায় দেওয়া হচ্ছে উত্তর আসবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত বলে কিন্তু গুনার কাজ করার কারণে জাহান্নামের অর্ডার হয়ে গেছে আমার নবী বললেন ভাই এটা আমি মানতে পারি না আমি সবকে দেখতে চাই আমার উম্মতের নেকির পাল্লা ভর্তি হয়েছে কি হয় নাই মারহাবা জোরে কর রাসূল আপনার পারমিশনে আমার নেকি আর গলি গলি ওজন করবে সত্যিকার দেখা যাবে আমার আপনার নেকির পাল্লা কম হয়ে গেছে ভারী হয়েছে গুনার পাল্লা আমার রাসূল বলবেন না এটা মানতে পারি না আমার নবী ছাড় আঙ্গুলিতে নেকির পাল্লা ঠেসে ধরে জাহান্নামের টিকিট বাতিল করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাতে পৌঁছে দিবে জোরে কর মারহাবা আমরা সেই
থাকবেন। আল্লাহু আকবার বলে। ওই নবীজি মদিনায় শুয়ে আছেন, আমরা আপনার প্রাণের নবী, প্রাণের রাসূল, প্রাণের নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দুলাল আমিনা বাশীরা ওয়া নাযীরা। আপনি মদিনার দিকে লক্ষ্য করে অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়া সব ভালোবাসা উজাড় করে দিয়ে ভক্তিপূর্ণ দরুদ ও সালাম পাঠাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই ভালো আছেন তো? বাঁকা মুখে হয়ে বসে আছেন, মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে? একটু আগা বসা যাবে? সামনে আগা বসে। আর এখন দেখতেছি অনেকেই বাইরে আছেন, বাইরে অনেকেই আছেন, মনে করতেছেন এখানকার আলোচনা শোনা যাবে। অনেকেই বাড়িতে বসে আছেন, ভাবতেছেন আমি বাড়ির থেকে আলোচনা শুনবো, কিন্তু এই আলোচনা শোনা আর এখানে বসা কি আর হবে? কথা বলেন। মাহফিল কি বল, আপনাদের মসজিদের মাহফিল কি আপনার প্রতি মাসে মাসে হয়? বছরে একদিন হয় বার্ষিক মাহফিল। অনেকেই ভাবতেছে বাড়ির থেকে আলোচনা শুনবো, আর মোবাইলে বলে দেবো আমি 5 লাখ টাকা দিলাম, মারহাবা দেন, দোয়া করে দেন। কথা কর আছে না? নাই, মিথ্যা বললাম? যারা বাইরে আছে তাদের উদাহরণ এরকম, ওই মা বোনেরা যখন বাচ্চা ফোটানোর জন্য ডিম যখন মুরগির পেটের নিচে বসিয়ে দেয়, আর আমরা লক্ষ্য করেছি কিছু ডিম আপনার মায়ের পেটের নিচে না থেকে বাইরে থাকে। অবশ্যই দেখা যায় বাইরের ডিমগুলি বাচ্চা দেয় নাই, মায়ের পেটের ভিতর যেই আপনার ডিমগুলি ছিল সেগুলিতে বাচ্চা তৈরি হয়েছে, আল্লাহ পাক সেগুলিতে বাচ্চা দিয়েছে। আর বাইরে যারা ছিল এরা হলো কসা, অর্থাৎ মা বলে কি যেন বলে বাওয়ান্ডা, অনেকেই কসা বলে। তা আমি আজকে বলতে চাই তাফসীর কোরআন মাহফিল থেকে যারা এখনো বাইরে আছেন এরা হলো কিছুক্ষণের জন্য কসা মুসলমান। কথা বলে, এরা হলো কসা মুসলমান। বাইরে যারা আছেন ভিতরে চলে আসবেন। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, আশা করব এর মধ্যে আপনারা বসে যাবেন। এটা বরকতের মাহফিল। আমার বিশ্বাস আজকের এই তাফসীর কোরআন মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই বিশ্বাস আপনার নাই? নাই? আল্লাহ নবী বলেন যে বলে আমার দোয়া কবুল হবে, এই বিশ্বাস নিয়ে দোয়া করে যে ইবাদত করে আল্লাহ পাক তার ইবাদত কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে তার কোনে কবুল করার যে ব্যক্তি ভাবে আমার দোয়া কবুল হবে তো হবে না, মনে হয় কবুল হবে না, আল্লাহ বলে তোর দোয়া কবুল হবে না। আমার বিশ্বাস আজকে এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমি বাইরে যারা আছেন তার দৃষ্টি আকর্ষণ করবো। শোনা ভাই, আপনারা যারা বাইরে আছেন খুব তাড়াতাড়ি বসেন। আমি 1 থেকে 3 গুনতে গুনতে চলে আসবে। বাইরে যারা চলে আসবে নাকি? 2 বাইরেটা আসলে বেশি মানুষ নাই, যারা আসলে বসে পড়ছে আর আমি চলে আসলো। আসতেছে 3 বেলা পর সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে সূরাতুল জুমাহ থেকে 72 টুকরা আয়াত কারিমে তেলাওয়াত করেছি। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি মক্কা যখন কালেমা দাওয়াত দিলেন, কিছু লোক মুসলমান হলো। আর একজন মানুষ হঠাৎ করে এসে রাসূলের সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কালেমা দাওয়াত দিচ্ছেন? আমাদের তো মন চায় কালেমা পড়ে মুসলমান হই। সুবহানাল্লাহ। কিন্তু বিষয় যে এমন, আমরা তো গুনাহগার, এমন কোন পাপ নাই আমাদের দ্বারা সংশোধিত হয় নাই
জেনা ব্যভিচার খুন খারাপি রাহাজানি চিন্তায় দর্শন সব রকম পাপ আমরা করে ফেলেছি। নবী গো আমরা যদি কালমা পড়ে মুসলমান হই তাহলে এই গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিবে। আমার রাসূল কিছু সময় চুপ রয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, আমার বন্ধুকে খবর দিয়ে দে আমার বান্দা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। সূরাতুল জুমার এই আয়াতখানি আমার রাসূলের সামনে জিবরাইল হাজির হয়ে গেলেন। সূরা করে আল্লাহু আকবার, আর বলে আল্লাহু আকবার। আমি সেই সূরা থেকে তেলাওয়াত করেছি, আয়াত কারিমে তেলাওয়াত করেছি। চেষ্টা করব এর উপর কিছু আলোচনা করার। আল্লাহ তৌফিক দিক। আমরা বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে খারাপ মানুষদেরকে ভালো করার জন্য, জাহান্নামের উপযোগী মানুষদের জান্নাতি মানুষ বানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যুগে যুগে নবী রাসূল আসলেন, আমার আল্লাহ তাদের কিতাব দিয়েছেন। আখির জামানে যখন লক্ষ্য করলেন আল্লাহ এই পৃথিবীর জমিনে অন্যায় দিয়া, অবিচার দিয়া, খুন খারাপি দিয়া এই দুনিয়াটা নষ্ট হয়ে গেছে। বিশেষ করে আরব শহর, আরব এলাকা, আরব কান্ট্রির মধ্যে বেশি অন্যায় অবিচার যখন শুরু হলো, আমার আল্লাহ এমন টাইমে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। যারা কবরে যাবেন তারা মাহফিলে বসে, আর যারা কবরে যাবেন না তাদের বসার দরকার। আমার ভাইরা, যেই ব্যক্তি কবর ভয় করে মরণ তাদের হবে, তাদের আমি বলছি আপনারা একটু মাহফিলে বসেন। আমি গত বছর আপনাদের খেদমত আসতে পারিনি, আল্লাহ কবুল করে নেয়। গত বছর আগে এই মাহফিল কিনতেখানি আল্লাহ করাইছে, ঠিক কিনে। আমি তো গত বছর আগের বছর প্রধান মেহমান হিসেবে আপনার সামনে খেদমতটা আমি আলোচনা করেছিলাম। আল্লাহ পাক আবার এবার কবুল করেছে। ভাইরা আমার, বাদে কথা বলার অভ্যাস কিন্তু আমার নাই। বর্তমানে আবার বাদে কথাই বেশি পছন্দ করে, ধরা কোন কথা ঠিক কিনা? কোরআনের মাহফিলে বাদে কথা বলা কি জায়েজ আছে ভাই? কথা নাই। আজকে কিছু বক্তা হয়েছে বা ডিজিটাল বক্তা, আমরা ডিজিটাল বক্তা লেখাপড়া খবর নাই। পাস ক্লাস মেট্রিক পাস এই বক্তাগুলি কিছু গান শিখা আবার আমাদের দুর্নাম করে বেড়ায়। সেরকম কথা ঠিক কিনা? আমরা লেখাপড়া না করলেও তো আল্লাহ পাক কামেল পাস করে, কামেল পাস করে আল্লাহ পাক পাইছে। সুবহানাল্লাহ বলেন না? এমনি এমনি তো গভর্নমেন্ট আমাদের সার্টিফিকেট দেয় না, কি দিয়েছেন কেমনি? যারা কামেলে আপনার পরীক্ষা দিস তারা জানে একাধারে 4 ঘন্টা লিখতে হয়। বামে ডাইনে প্রদীপ টাকাটা সময় সে পায় না। 4 ঘন্টা কলম ধরার পর লেখার পর ফুল আনসার করা কঠিন হয়। যারা ফুল আনসার করতে পারে তাদেরই কপালে আপনার ফার্স্ট ক্লাস, নয়তো ফার্স্ট ক্লাস তার ভাগ্য হয় না। যারা ভাইরা আমার, আমি গান বাজনা পছন্দ করি না। আমি কোরআন এবং হাদিসে কিছু কথা আপনাদের কাছে আমি পেশ করব, আপনারা শুনবেন না? শুনবেন না? কারা কারা শুনবেন না হাত তুলে দেখান তো দেখি। বুঝতে হবে, তাহলে সবাই শুনবেন। আল্লাহ সকলকে কবুল করুন। আমরা বলি আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমার নবীকে পাঠাইলেন।
আমার নবী শ্রেষ্ঠ মানুষ, আমার নবী হলো সেরা মানুষ। আমার নবী যখন সাহাবীদের মাঝে আপনার তাশরীফ আনতেন, আমার নবী সাহাবীরা আমার নবীর জন্য পাগল করা হয়ে যেত। মুখের দিক তাকায় দেখতো রাসূলের শরীরে ঘাম মোবারক বের হচ্ছে, সুবহানাল্লাহ কইবেন না? লক্ষ্য করলেন নবীজির চেহারা দিয়ে ঘাম মোবারক বের হয়, আর ঘাম যে হচ্ছে মিষ্ট আম্বরের চাইতে সুগন্ধি আমার নবীজির ঘাম বের হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা রাসূলের কাছে পারমিশন নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর থেকে ঘাম মোবারক আমরা তিনি ব্যবহার করতেছে, সুবহানাল্লাহ। রহমতি আলম নবী নূরে মুজাসসাদ, বলে রহমতে আলম নবী নূরে মুজাসসাদ, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম, বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। রাসূলের সাথে দুশমনী কি আছে? পারবেন না, ঠোঁট পড়াবেন, আমার রাসূল মদিনাতে খুশি হয়ে যাবে, জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর সামনে গজল গেলে কি পাপ হয় না সওয়াব হয়? সওয়াব হয়। তাহলে বলার সমস্যা আছে, পারেন না আপনি ঠোঁট পড়ান, আল্লাহ পাক তো মনের খবর জানে, কি জানে না? একটু আমার সঙ্গে বলবেন না আপনারা, একটু আওয়াজ দিয়ে যে বলবেন না, আমি মনে করি রাসূলের সঙ্গে তার দুশমনী আছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাদ, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম, বলে সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলুন তারকারাজি, মেরে কোন মারহাবা, আরে জোরে সরে বলুন মারহাবা। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলুন তারকারাজি। তোমরা আরো শুনবানি নবীর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, বলুন জান্নাতেরই রহমতে আলম নূরে মুজাসসাদ, রহমতে আলম নবী নূরে মুজাসসাদ, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম, বলুন সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। উস্তুনে হান্নামা একটা খেজুর গাছের নাম, যেথায় বসে খুতবা দিত রাসূলের আকরাম, মেরে বলুন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নামা একটা খেজুর গাছের নাম, যেথায় বসে খুতবা দিত রাসূলের আকরাম, ওই রাসূলের আকরাম রাস্তা নবীর বিরহে কাঁদিতে রহে, রাস্তা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগা হলেন যত সাহাবায়ে কেরাম, জোরে হতবাগা হলেন যত সাহাবায়ে কেরাম। হায় হায় রহমতে আলম নবী নূরে মুজাসসাদ, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা আপনারা খেয়াল করেন, আল্লাহ নবী এবার মক্কায় যখন কালেমার দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে সত্য আছে না নাই? আর ধরে কোন আছে না নাই? সত্য নবী কম নাই, কারণ সত্য বেশি দূরে নয়, সত্য নিজের মধ্যে সত্য, আর নিজের সত্য যদি হয়
আপন লোক শত্রু হয় তাহলে বড় কষ্ট করে হয়ে যায়, ঠিক কিনা বলো? আল্লাহ নবী বাড়ির ভিতর শত্রু হয়ে গেছে, নবীজিকে সালাতের দায়িত্ব পেয়েছে। বাপের ধর্ম তিনি মানে না, বাপের ধর্ম তিনি প্রচার করে না, লাখ জহরকে শ্রদ্ধা করে না। এবার আমার নবীজি কালেমার দাওয়াত দিল। আবু জেহেল, উতবা, সায়বা, ওয়ালিদ, মুগীরা বড় বড় কাফের নেতারা চিন্তা করলো সর্বনাশ, যদি মুহাম্মদ এইরকম ভাবে কালেমার দাওয়াত দেয় আর যদি বন্ধ করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। আমরা পৃথিবীর জমিনে লাঞ্ছনা গঞ্জনা খাবো আর মুহাম্মাদের ধর্ম পৃথিবীর জমিনে চাঙ্গা হয়ে যাবে। জোরে করে একবার মারহাবা। তাদের মন্তব্য আসলে সঠিক। তারা জানে আমরা কিসের পূজা করি, বাঁশ কাঠ, এরপরে খেয়া দিয়া মূর্তি বানায়া, মাটি দিয়ে মূর্তি বানায়া মূর্তির সামনে বলে নাচনি গঙ্গা সম তীর্থ কালী কুলো সমে সোনাম পাপনাম চপন ধৃত ওয়াং শান্তি ওয়াং শান্তি। কথা বলে ঠিক কিনা? মিথ্যা বললাম না? মাটি দিয়ে মূর্তি বানায়, লাল বানায়, খবর বানায়, উজ্জা বানায়, সামনে রেখে তারা নমস্কার নমস্কার করে। আমার নবী ডাকতে বললেন এটা কোনদিন খোদা হতে পারে না, এটা মানা যাবে না। তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, যে আল্লাহ তোমার মালিক, আমার মালিক, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, ওই আল্লাহর সিজদা করতে হবে, ওই আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। তোমরা যদি সব বাদ দিয়ে দাও, আমাদের চিন্তা করলে সর্বনাশ। বাকিরা অনেক জানাশোনা মানুষ হয়ে গেছে, আজকে আমাদের ধর্মের মধ্যে চুনকারি দিতেছে। দুনিয়া থেকে বিদায় না করলে তো আর আমাদের টেকা সম্ভব হবে না। জোরে কথা ঠিক কিনা? আবু জেহেল আজ দুনিয়াতে নাই, লাঠি উঠে আসে না? আরে কথা বলে। আজ মুসলমান সিংহের বাচ্চা, সেই সিংহের বাচ্চার বর্দয়ের পাতিশের বাচ্চার মতো। কথা বলে। মুসলমান সিংহের না, এরা জীবন দিবে কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করবে না, ঠিক কিনা? কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে মুসলমান জানে বোঝে, কারণ ওদের বেড়ে গেছে, বুদ্ধি আছে, যার পর প্রতিবাদ করতে পারতেছে না। কারণ হলো একটাই কারণ, আজ বাতিল শক্তি মাথার উপর উঠে বসেছে, বাতিল শক্তির কোন আওয়াজ বন্ধ করতে যাচ্ছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাহনু নাসাল্লাতু যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন এই কুরআনে আল্লাহ পাক নাযিল করেছি, ইবাদত করো আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাতিল শক্তি যতই চেষ্টা করুক না কেন, বিধর্মী যতই চেষ্টা করুক না কেন, মুসলমানদের কণ্ঠ যতই চেপে ধরুক না কেন, মুসলমানরা জীবন দেবে, কিন্তু মুসলমানরা বাতিলের সঙ্গে তখনই একমত হবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার সোনা ভাইরা, গত বছর অনেক মাহফিল আমি করতে পারি নাই। মাহফিল করতে গেলে বাধা আসে, কত কিছু হলো, হাত বাজার, আপনার রাস্তা বন্ধ করা ভাব নেই, অনেক কনসার্ট অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সেখানে বাধা দেওয়া হয় না। আজকে বাধা দেওয়া হয়, কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য চেষ্টা করা হচ্ছে। ঠিক কিনা বলে? আজকে কোরআন তোমার সবচাইতে বড়, এটা হলো আসমানি আওয়াজ। তোর পর কিসের আওয়াজ? আসমানি আওয়াজ। মুসলমানদের একটা ধর্ম আছে, ধর্মের নাম হলো ইসলাম। মুসলমানদের ধর্মের একটা আপনার সংবিধান আছে, এই সংবিধানের নাম
প্রত্যেকটা ধর্মের একটা আপনার প্রত্যেকটা দলের সংবিধান আছে না নাই? কথা বলে বাংলাদেশে 114টির উপরে দল আছে বর্তমানে। এই প্রত্যেকটা দলের একটা সত্তা নেতা আছে না নাই? কথা বলে প্রত্যেকটা দলের একটা নেতা আছে, সংবিধান আছে, দলের কর্মী আছে। দলের যদি আপনার দলের যদি কর্মী না থাকে, সংবিধান না থাকে, যদি দলের যদি আপনার আপনার কি কর্মী না থাকে, তাহলে কিন্তু সেই দল চলতে পারে না। কথা বলে কথা বলে কিন্তু শোনেন, আমরা মুসলমান, আমরা কি আমার দেশের যদি সরকার আমাদের জন্য কি শেখ হাসিনা বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী কিনার বাপ ছিলেন পৃথিবীর জমিনে একজন সুনামধন্য ব্যক্তিত্ব বলে কথা ঠিক কিনা? যার কারণে আজকে বাংলা স্বাধীন হয়েছে, ঠিক কিনা বলুন? ধরে কোন ঠিক কিনা? এই বাংলা স্বাধীন হয়েছে যার কারণে আজকে তাকে আমরা ভুলি নাই, কিন্তু সেও তো মুসলমান। কথা বলেন, তাহলে বাংলাদেশের জিনিস রাষ্ট্রপ্রধান তিনি মুসলমান, তাহলে সেই দেশের মধ্যে কোন আওয়াজ কখনো বন্ধ হতে পারে না, পারে না, পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে সঠিক বুঝ দান করুক, বোঝার তৌফিক দিক। আমরা বলি আমিন। যেরকম আমি একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা وعلى آل سيدنا বৈজ্ঞানিকদের চিন্তাধারা আর দার্শনিকের গভীর জ্ঞান সবই তোমার যাবে বিফল, আজরাই যখন চন্দ্রে জান। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কথাকার আরো ধরে কোন কথাকার, আরো চিল্লা বলুন কথাকার। আমার আল্লাহ সূরাতুল ইমরানের 21 নম্বর আয়াত আল্লাহ বললেন, সূরা হলো আপনার আল ইমরান, আয়াত নাম্বার 21 আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুলুনা বিআয়াতিল্লাহি। আল্লাহ বললেন, যারা পৃথিবীর জমিনে আল্লাহর নিদর্শন, আল্লাহর কোরআন, আল্লাহর অস্বীকার করবে। আল্লাহ বলেন, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা, এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করবেন। এরপর আল্লাহ বলতেছেন, ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। আল্লাহ বলেন, যারা পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, মুসলমানদেরকে জান্নাতে নিতে চায়, এই মানুষদেরকে যারা হত্যা করে, আল্লাহ বলতেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, তাদেরকে জান্নাতের জাহান্নামের সুসংবাদ দিয়ে দাও। নাউযুবিল্লাহ বলেন, আর কোন যাবে জাহান্নামে? কোন যাবে? যারা কোরআনকে স্তব্ধ করতে চায়, যারা কোরআনকে অস্বীকার করে, নবীদেরকে আল্লাহ হত্যা করে, যারা ভালো মানুষ আর উলামা ওয়ারিসাতুল আম্বিয়া,
নবীদের যারা ওয়ারিস, যারা আল্লাহর পথে মানুষকে ডাকে, ডাকতে পারে হাজী সাহেব, ডাকতে পারে প্রমিনী সাহেব, ডাকতে পারে মাস্টার সাহেব, ডাকতে পারে কি পারে না। যে মুসলমানেরা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয় আর সেই মুসলমানদের কণ্ঠকে নিস্তব্ধ করে, তাদেরকে হত্যা করে, আল্লাহ বলতেছেন তারা ভালো না, তাদের জন্য জাহান্নামের সংবাদ দিয়ে দাও। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি, সূরা আওয়াজ দেখো না, বেশি বেশি বললে হবে না। সাল্লি আলা সুরে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ যদি দিত পাখা আমারে বানাইয়া, বিধি যদি দিত পাখা আমারে বানাইয়া, ওইরা 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 সোনার মাদিনা, ওইরা ওইরা ওইনা সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাইরা আমার। আপনার কথা শুনে আমি এখানে বসেছি, আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে থাকবেন 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 তো সত্যি থাকবেন, হাত তুলে হাত তুলে দেখেন আমার থাকবেন আল্লাহ কবুল বলে আমি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আদালতে চারটি সাক্ষী মোতায়েন করে দেবে, এরকম কায়দা চারটি। এক নম্বর সাক্ষী আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন প্রথম নম্বর সাক্ষী হবে আমার হাত অঙ্গ প্রত্যঙ্গ। কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞাসা করে বান্দারে, ক্ষমতা ছিল লাথি মেরেছিস, ক্ষমতা ছিল অন্যভাবে আঘাত করেছিস, অন্যভাবে আত্মসাৎ করেছিস। এবার বান্দা আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, এবার আল্লাহর সামনে বান্দা আল্লাহ এটা আমি করি না, এটা আমি করি না। সামনে সামনে মুখে আল্লাহ বন্ধ করে দিবেন, হাত অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে যাবে, সুবহানাল্লাহ কইবেন না। এবার হাত বলবেন আল্লাহ আমি হাত দ্বারা অন্যায় আমাকে খাবার মেরেছিল, বাড়ি মেরেছিল, গুলি করেছিল, আমার দ্বারা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছিল, গোপনে গোপনে ঘুষ নিয়েছিল। আমার বাংলাদেশে কোথায় ঘুষ থাকলে আপনারা খুঁজে বাড়ি করেন না, আমার দরকার নাই। ভাইরা আমার ঘুষখোর ধরা পড়ে যাবে, তখন বান্দার মাথাটা নিচু হয়ে যাবে, আর কথা বলতে পারবে না। দ্বিতীয় নম্বর সাক্ষী কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার সামনে আল্লাহ রেখে দিবেন। দুই নম্বর
কার? আল্লাহর। আল্লাহ বলতেছেন দ্বিতীয় নাম্বার সাক্ষী হবে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতা। দুই কাঁধে ফেরেশতা বসে আছে। অথচ আমাদের মধ্যে একজন বন্ধু আছে বলতেছে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যখন পড়বে অভিযোগ, বলবো আমরা সবাই অমর বাবার লোক, আরে বলবো আমরা সবাই অমর বাবার লোক। নাউজুবিল্লাহ কর। আছে না? মিথ্যা কথা বললাম? আছে। তোর বাবা তো খাওয়াই থাকবে না কিয়ামতের দিন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবে আল্লাহ আজকে হাসর জমিনে আমার মায়ের বিচার আমি চাবো না, মার জন্য কিছু বলবো না, আর শুধু আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমাকে হাসর জমিনে তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ বলে। বাবার কাম করছে না, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, খুশিতে নাই, যেমন খুশি তেমন সাজিয়া সাজিয়া অন্যায় অবিচার করে চলতেছে। আল্লাহ বলে আয় আমার কবরের ভিতরে আয়, মজা দেখাবো। কি দেখাবো? মজা দেখাবো। মজা আছে না নাই? ভাইরা আমার, 3 নম্বর সাক্ষী আল্লাহ পাক মোতায়েন করবে এই জমিনকে। এই জমিন হবে কিয়ামতের আদালতে আপনার 3 নম্বর সাক্ষী। এই জমিনে যারা বসেছে এরা হলো জান্নাতি মানুষ। কিয়ামতের দিনে এই মাটি সাক্ষী দিয়ে বলবে আল্লাহ তোমার অমুক বান্দা কোন আলোচনা শুনেছে, আল্লাহ আখিরি দোয়া না করে বাড়িতে যায় নাই, আল্লাহ তোমার কাছে আমি প্রার্থনা জানাই আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে তুমি জান্নাত নসিব করে দাও। তাহলে যারা চলে যাবে তাদের বিপক্ষে মাটি সাক্ষী দিবে কিয়ামতের দিন, বলবে আল্লাহ কয়রা থেকে এসেছিল মাওলানা মহিউদ্দিন আল ফারুকী, কুরআন শরীফ সূরা জুমার থেকে তেলাওয়াত করেছিল, কিছু আলোচনা করবে বলে মনস্থ করেছিল, না শুনে আখিরি মোনাজাত না করে বাড়ি চলে গেছে। আল্লাহ তুমি বিচার করো, বিচার করো। তাহলে বলুন তো আখিরি দোয়া না করে কি বাড়ি যাওয়া যাবে? না। যেরকম যাওয়া যাবে। আল্লাহ কবুল করুন। আমরা বলি আমিন। আর যেরকম আমিন। ভাই আমার, আমি যে বলতেছিলাম আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মক্কার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কাফিরের দলেরা আমার নবীর বিরোধিতা করে। আমার নবী শুধু বিরোধিতা করে না, কিতাব প্রমাণ করে আমার নবী মক্কার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চেয়েছিল, কিন্তু মক্কার মানুষেরা আমার নবীকে মক্কায় থাকতে দিল না। আমার নবীজি মক্কা থেকে বাধ্য হয়ে মদিনায় হিজরত করে চলে গেলেন। নবী যখন মক্কার প্রান্তরে হাঁটে, আমার নবীজি তখন মক্কার দিকে তাকায়া তাকায়া কান্দে, চোখের পানি ছাড়া বলে ও মক্কা, এখানে একটা জায়গা সন্তান আমাকে থাকতে দিল না, আমি চেয়েছি আমার জীবনটা তোর পাশে কাটাবো। যেরকম সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে যখন মদিনার প্রান্তরে আমার নবী হিজরত করে চলে গেলেন, আর মক্কার জমিনে ছিল আপনার 2টা গোত্র ছিল তখন সেই সময়। একটা হলো বনি বকর গোত্র, আর একটা হলো বনি আপনার একটা হলো বনি বকর গোত্র। এই বনি বকর গোত্র পৃথিবীর জমিনে কুরাইশদের সাপোর্টার ছিল, কুরাইশদের পক্ষ নিয়েছিল। আর বনি খোজা গোত্র, এই গোত্র আমার নবীজির পক্ষে কাজ করত। যেরকম একবার সুবহানাল্লাহ। বনি বকর
এই গোত্র কুরাইশদের সামনে আপনার কুরাইশদের কাফেরদের কি তারা ভক্ত ছিল, তাদের পক্ষ নিয়েছিল। আর বনি খোদা গোত্র যা ছিল এই মানুষগুলি নবীর পক্ষে ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রান্তরে যখন 8 বছর যখন কেটে যায়, 8 বছর কাটার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মুসলমান। নবী বলেন, হ্যাঁ আমরা মুসলমান। নবী গো, তাহলে আমরা কেন কাফেরদের ভয় করব? আমাদের মন চায় একটা বার মক্কার প্রান্তরে যায় খামায় দোয়া করব, মক্কার খামায় কাবা দোয়া করি। জোরে কোন একবার সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসলমান, আমাদের মন চায় একটা বার মক্কায় গিয়ে খামায় কাবা দোয়া করি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী এবং সাহাবীরা আমরা খানায় কাবায় যাব, আমার মন চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কার খানায় চলছে, আমি নবীজির ভালো লাগি না, আমার অন্তর সব সময় চাই খানায় কাবায় যাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 8 বছর পর যখন মক্কায় রওনা দিল, এবার হুদায়বিয়া প্রান্তরে বাধাগ্রস্ত হয়ে সন্ধিতে আবদ্ধ হয়ে গেল। লম্বা কথা আমি সংক্ষেপ করে দিলাম। এবার সন্ধি চুক্তি হয়ে গেল। সন্ধি চুক্তি হওয়ার পর আমার নবীজি ফিরে আসলেন। ফিরে আসার পর এবার ওই যে বনি বকর গোত্র আর বনি খোদা গোত্র মক্কায় রয়ে গেছে, এই মানুষগুলি এবার বনি খোদা গোত্র নবীর পক্ষে কথা বলে আর বনি বকর গোত্র কুরাইশের পক্ষে কথা বলে। দুই দলের মধ্যে একটা আপনার বাজাবাজি যখন হয়ে গেল, দ্বন্দ্ব কলহ চলছে, হঠাৎ করে একদিন আপনার বনি বকর গোত্র বনি খোদা গোত্রের উপর আক্রমণ করে বনি খোদা গোত্রের কিছু মানুষকে হত্যা করে ফেললো, মেরে ফেললো। জোরে বলেন নাউযুবিল্লাহ। বনি বকর গোত্রের লোকেরা বনি খোদা গোত্রের লোকদেরকে হত্যা করেছে। আল্লাহ নবীর কাছে খবর নেওয়ার জন্য এবার বনি খোদা গোত্রের 40 জন মক্কা থেকে মদিনায় আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই 40 জন লোক বনি খোদা গোত্রের 40 জন মানুষ মক্কা থেকে চলে গেলেন মদিনায়। মদিনার প্রান্তরে যায় আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমরা আপনার পক্ষে কাজ করি বলে, আপনার সঙ্গে ভালোবাসা স্থাপন করছি বলে আজকে বনি বকর গোত্র থেকে আমাদের উপর আক্রমণ চালায়া অনেক মানুষকে হত্যা করে ফেলেছে। আপনার কাছে আমাদের দাবি প্রার্থনা, আপনি নবী যাবেন মক্কায়, যা ফয়সালা দিবেন নবী গো, আপনি সুবিচার করবেন। আমরা জানি আপনি সুবিচার করতে পারবেন। ভাইরা আমার, এই কথা বলবার পর এবার ও খোদা গোত্রের লোকেরা, তোমরা আগে বলো কুরাইশের সব মানুষ কি তোমাদের উপর আক্রমণ চালাইছে? এবার তারা বলল না, সবাই চালাই নাই, শুধুমাত্র বনি নাফাসা গোত্র আমাদের উপর আক্রমণ চালাইছে। আল্লাহর নবী 2 জন প্রতিনিধি মক্কার জমিনে পাঠায়া দিলেন। 40 জন লোকের সঙ্গে 2 জন লোক পাঠায়া দিলেন, 2 জন সাহাবী পাঠায়া দিলেন। আল্লাহ নবী 3টা শর্ত দিয়ে দিলেন,
আমি তিনটা শর্ত দিলাম, আমি নবী। তিনটা শর্ত, প্রথম নম্বর শর্ত হলো যারা হত্যা করেছে, যাদেরকে হত্যা করেছে তাদের রক্ত আদায় করতে হবে। রক্তপণ যদি আদায় না করে তাহলে 2 নম্বর শর্ত আমি দিলাম। দ্বিতীয় নম্বর শর্ত আমি দিলাম, ওই বন্যা ভাষা গোত্রের সঙ্গে কোনো মানুষের সম্পর্ক থাকবে না। বন্যা ভাষা গোত্রের সঙ্গে কোনো মানুষের কোনো সম্পর্ক থাকবে না। জোরে বল সুবহানাল্লাহ। 3 নম্বর শর্ত আমি দিলাম। দ্বিতীয় নম্বর শর্ত হলো আমি নবী বলে দিলাম, এই 2টা শর্ত যদি মেনে না তাহলে 3 নম্বর শর্ত হলো হুদায়বিয়া প্রান্তরে সন্ধি হয়েছে, ওই সন্ধি চুক্তি তারা যেন বাতিল করে দেয়। আল্লাহর নবী যে দূর চলে গেলেন, মদিনা থেকে মক্কায় চলে গেলেন। এবার গিয়ে বললেন, 3টা প্রস্তাব দিলেন, 3টা শর্ত দিলেন। 3টার মধ্যে এবার কুরাইশ গোত্রের আপনার ওই যে বনু বকর গোত্রের লোকেরা বলতেছেন, আমরা প্রথম নম্বর শর্ত মানতে পারি না, কারণ রক্তপণ আমরা আদায় করবো না। দ্বিতীয় নম্বর শর্ত মানতে পারি না, তবে 3 নম্বর শর্তটা মানা যায়, অর্থাৎ হুদায়বিয়ার সন্ধি আমরা ভাঙতে পারি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমি স্বল্প আপনার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আল্লাহর নবী এবার 3টা শর্ত দিল, আর 3 নম্বর শর্ত ভেঙে ফেলল। 2 জন দূত এসে নবীকে খবর দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম 2টা শর্ত তারা মানে নাই, 3 নম্বর শর্ত তারা হুদায়বিয়ার সন্ধি ভেঙে ফেলেছে, হুদায়বিয়ার সন্ধি তারা রাখবে না। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে সাহাবী ডাকবেন, আমার সাহাবীরা তোমরা শোনো, তোমরা রেডি হও, মক্কার বিরুদ্ধে অভিযান চালানো লাগবে। মক্কা আমরা বিজয় করে ফেলবো, আল্লাহ পাক আমাদের হাতে বিজয়ের পতাকা দিবেন। জোরে বল সুবহানাল্লাহ।